আমার ভাইরা, আমি বাংলাদেশের প্রায় 63টা জেলা আমি এবার ঘুরলাম, শুধু বান্দরবন বাদ দিয়ে। পৃথিবীর কয়েকটা রাষ্ট্র আমি ঘুরে দেখেছি। যতটুকু আমার এই ছোট্ট মেধার ভেতরে ধারণা এসেছে, পৃথিবীর কেউ আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে পারবে না। যারা ভালোবাসবে দেখবেন ওদের ভালোবাসার ভেতরে কোনো স্বার্থ আছে। শুধু একজনের ভালোবাসায় কোনো স্বার্থ পায়নি, সেটা মার বাবা। আপনি শাশুড়ি আপনাকে ভালোবাসে, আমিও জানি, আমারও শাশুড়ি আছে, আমারও শ্বশুর আছে। আমি দেখেছি যতটুকু ভালোবাসে তার সাথে খোঁটা দেয় বেশি। একটু জিনিস কম হয় দেখবেন খোঁটা দিয়ে ফোঁটা বের করে ফেলবে। আপনার বউ আপনাকে ভালোবাসে, একটা জিনিস একটু কম দিয়ে দেখেন তো, যত ভালোবাসা থাক সব পালাবে। খোঁটা দিয়ে বলবে তোর বাড়িতে এসে জীবনে কিছুই পেলাম না, অন্য জনের সাথে বিয়ে হলে আমার আনন্দ লাগতো। অথচ সারা জীবন আপনি সব দিয়েছেন, একটা জিনিস কম পড়ার কারণে আপনার সব আদর যত্ন শেষ। আমি মা বাবাকেও পরীক্ষা করে দেখেছি, এমনিতেই 2-3 মাস পরে গ্রামের বাড়ি যায়, যদি কিছু কিনে নিয়ে যায় আমার রাগ করে, কেন টাকা খরচ করলি। আর শ্বশুর শাশুড়ির বাড়িতে যদি খালি হাতে যায়, আগে হাতের দিকে তাকায়। আমার এক বন্ধুর জীবনী বিশ্ববিদ্যালয় থেকে বলছি, এত করুণ ওর জীবনের উপরে বয়ে গেছে ঘটনাটা। গরিবের ছেলে ছিল, মাস্টার্সে পরীক্ষা দেবে, ওর কাছে টাকাও নেই, ফি দেবে সে টাকাও নেই। শেষ পর্যন্ত ওর মার বাবা দুইজন রোজা রেখেছে। রোজা রাখলে যেহেতু 2 বেলা খাবার খাওয়া লাগে, একবার খাবার খাওয়া লাগে না, ওই এক বেলার খাবারের টাকা বাঁচিয়েছে। মামা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে, বাবা মানুষের জমিতে কামলা দেয়। কিছু টাকা গুছিয়ে কিছু মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে 4,500 টাকা ওর হাতে দিয়েছে। যা পরীক্ষা দিয়ে, পরীক্ষার ফিস দিয়েছে, পরীক্ষা দিয়েছে, পাশও করেছে। ঢাকা একটা চাকরিও পেয়েছে মগবাজারে। কিন্তু আল্লাহর ইচ্ছা বিয়েও করেছে একটা মেয়েকে পছন্দ করে। মেয়েটা এত জল্লাদ, ওর মা বাবার নাম আমি শুনতে পারে না। কেউ জিজ্ঞাসা করলে বলে আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে। আর স্বামীকে বলেছে সাবধান, তুমি বাড়ি যেতে পারবা না, যদি বাড়ি যাও তাহলে তোমার মেয়ে ডিভোর্স দিয়ে দেব। কারণ ধনী মানুষের মেয়ে, ওদিকে তাকিয়ে কিছু বলতেও পারে না। ওর বাবা এদিকে গরিব মানুষ, বাধ্য হয়ে শেষ পর্যন্ত একটা ভাঙ্গা রিকশা ভাড়া নিয়েছে। তাও দিনের বেলা বের হয় না, সন্তানের সম্মান নষ্ট হবে, মানুষ আবার কি বলবে। এই জন্য রাতের বেলায় যে না, ঢাকা থেকে যে নাইট কোচ গুলো আসে, ঢাকার যে ট্রেন গুলো আসে, মাথার উপর একটা চাদর ফেলে দিয়ে, মুখটা গামছা দিয়ে পেঁচিয়ে, এই শীতের রাতে, কুয়াশার রাতে রিকশাটা নিয়ে যায়। টিম টিম করে আলো জ্বলছে, প্রতিদিন এভাবে ভাড়া মেরে যতটুকু হয় মালিককে অর্ধেক দেয়, আর অর্ধেক দিয়ে নিজের সংসার চালাচ্ছে। ওর মায়ের ছিল হাঁপানি রোগ, দিন দিন বেড়েই চলেছে, ঔষধেরও পয়সা নেই। ঢাকার ফার্ম গেটে ওই ছেলেটার সাথে গ্রামের একজনের দেখা, ডাক দিয়ে বলে ভাই আপনি খুব আরামে আছেন, আপনার মা 3 দিন পড়ে আছে, ঔষধের পয়সা নেই, কথাবার্তা আর বলে না, মনে হয় বাঁচবে না। এক দৌড়ে বাড়িতে গেছে, স্ত্রীকে বলে আমার মা অসুস্থ, আমি বাড়িতে যাব। বলে না, যাওয়া যাবে না, যদি যাও তোমার ডিভোর্স দেব। ওর গেছে রাগ হয়ে, ডাক দিয়ে বলে তোর ডিভোর্সের গুলি মারি। আমার মাই বাঁচে না। ওই রাতে রাগারাগি করে চলে এসেছে নাইট কোচে। রাত 3টার দিকে নেমে দেখে একটা রিকশা টিম টিম করে আলো জ্বলছে, ভাঙ্গা রিকশা। ডাক দিয়ে বলে খালি এদিকে আয়। সামনে যেয়ে দেখে নিজের সন্তান। পরিচয় দিলে লজ্জা পাবে, এতগুলো মানুষ নামতেছে। মাথা নিচু করে, যেহেতু মাথার উপরে চাদর ফেলে, মুখটা পেঁচানো, এই জন্য বোঝাও যায় না। গলা মোটা করে বলছে স্যার আপনি যাবেন কোথায়? শান্তি পাড়ায় দোকমিয়ার বাড়ি যাব। কি হয় আপনার? যা হয় হবে, তুমি যাবে কিনা? ওঠেন স্যার। রিকশায় তুলে নেওয়ার পরে এমনিতেই কুয়াশার রাত, অন্ধকার, রিকশা ভাঙা, রাস্তাও ভাঙা। শরীরে 3 দিন পর্যন্ত ভালো খাবার জোটেনি। দুর্বল মানুষ, 60 থেকে 65 বছরের মুরব্বি, দিয়েছে পেছনে ধাক্কা, জোরে চালান। কিছু দূর যাওয়ার পরে আবার জিজ্ঞাসা করছে এই বয়সে রিকশা চালাও? ছেলে নেই। মনে মনে বলছে ছেলে তো আছে মাথার উপরে।
তৃতীয়বার আবার ধাক্কা দিয়েছে, রিকশা চালাতে পারেন না, নিয়ে আসেন কেন? আল্লাহর ইশারা, মুরব্বি তৃতীয় ধাক্কা, রোডের উপরে পড়ে দুইটা দাঁত ভেঙে গেছে। বহু কষ্ট করে উঠে ডাক দিয়ে বলে, স্যার আপনার মোবাইলের লাইট একটু বের করেন তো। মাথার উপর থেকে চাদরটা ফেলে দিয়ে মুখ থেকে গামছা সরিয়ে মোবাইলের লাইটের সামনে যেয়ে বলে, স্যার আপনি দেখেন তো আমরা চিনতে পারেন কিনা। তোমাকে স্যার বানাতে গিয়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। আমি রোজা রেখে রেখে তোমার পরীক্ষার ফিস দিয়েছিলাম, মানুষের জমিতে কামলা দিয়ে ভিক্ষা করে তোমাকে 4,500 টাকা দিয়েছি। তোমার মাসিয়ের কাজ করে কিছু টাকা গুছিয়ে তাও তোমার হাতে তুলে দিলাম। ও স্যার, তোমার জন্য আমার জীবনটা আর নেই। আজ 3 দিন আমার পেটে ভালো খাবারও পড়ে না। তোমার মাস 3 দিন পর্যন্ত পড়ে আছে, ওষুধের পয়সা দিতে পারি না, এজন্য কথাবার্তা বন্ধ হয়ে গেছে। ছেলেটা লাফ দিয়ে বাবার পা জড়িয়ে বলে, আব্বা এই ভাঙ্গা রিকশা আপনি পেলেন কোথায়? বলে, বাবা এটা আমি ভাড়া নিয়েছি, যতটুকু টাকা হয় অর্ধেক মালিক নিয়ে নেয়, অর্ধেক আমারে দেয়। জলদি করে বাড়ি চলো, তোমার মা মনে হয় বাঁচবে না। তাড়াতাড়ি বাড়ি পৌঁছিয়ে দেখে বাড়ি যাওয়ার 10 মিনিট আগে ওর মা মারা গেছে। দৃশ্য দেখে বাবাও 2 মিনিটের ভেতরে হার্ট অ্যাটাক করে মারা গেছে। মা বাবার পা জড়িয়ে হাও মাও করে কাঁদে, আব্বা আম্মা তোমরা আমাকে মাফ করে গেলে না, আমি তো দুনিয়াও হারালাম আখিরাতও হারালাম। এই জন্য বিশ্বনবী জানিয়েছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। সকাল বেলায় ওর বউ ডিভোর্স নামা পাঠিয়েছে, যেহেতু রাগারাগি করে এসেছিল, ওর চাকরিটা চলে গেছে, ও এখন পাগলের মতো বাজারে বাড়ি, এখনো পর্যন্ত আমার বন্ধু পাগল। ও নেত্রকোনাবাসী, কারো জীবন যেন আমার ওই বন্ধুর মতো হয়ে না যায়। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ মা বাবার নাম দিয়েছে, এক জায়গায় 2 জায়গায় না। আপনি পাবেন সূরা বাকারা 2 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। 2 নম্বরে সূরা বানি ইসরাইল 15 নম্বর পারা 3 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনে 23 নাম্বার আয়াতে আমার আল্লাহ ওখানে ব্যাখ্যা দিয়েছেন 5টা। সূরা বাকারা 215 নম্বর আয়াতে ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ 3টা। সূরা লোকমান 21 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 5-7 নাম্বার লাইনের 14 নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন 7টা। সূরা আনকাবুত 20 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইন 5 নাম্বার লাইনের 8 নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন 9টা। সূরা আহকাফ 26 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনের 15 নম্বর আয়াতে আল্লাহর মাঝের অংশে ব্যাখ্যা দিয়েছেন 12টা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কত মানুষের নাম তো কোরআনে পেলাম, কই এত ব্যাখ্যা তো পেলাম না। কারণ নামে এত ব্যাখ্যা আল্লাহ দেয়নি, কারণ আল্লাহ জানে আমার পরে সবচেয়ে বেশি কষ্ট এই লোকটার জন্য করেছে ওর মা। কথা বলেন না কেন? একটা ছোট্ট ছেলে 6 বছর বয়স মায়ের কাছে চিরকুট নিয়ে এসেছে, মা এই যে আমার ভাউচার গুলো রাখো, আমার টাকাগুলো দাও। মা বলে, তোমার কিসের ভাউচার? ছোট মানুষ তো বোঝে না, বলে মা আমার ভাউচারে প্রতিদিন তোমার কথা মতো ফুলের চারা পানি দেই, এই জন্য 20 টাকা। তোমার কথা মতো এই যে মশারি টাঙায়, এই জন্য আরো 20 টাকা। আর তোমার ওই ছোট মেয়েটাকে কোলে করে আসরের পরে আমি ঘোরাই, এই জন্য আরো 10 টাকায় 50 টাকা আমার পাওনা, টাকাগুলো দাও। মা বলে, বাবা রে তোর ভাউচার গুলো আমার হাতে দে, তোর ভাউচার তো তুই নিজে নিজে বানিয়ে শেষ, আমারও ভাউচার আছে, আমার ভাউচার বানিয়ে দিয়েছে আমার আল্লাহ নিজে। ছোট মানুষ বলছে না, বলে তোমার আবার কিসের ভাউচার? মা তখন তেলাওয়াত করে শোনাচ্ছে, হামালাতুহু উম্মুহু করহা ওয়া ওয়াদাতুহু করহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জোরে বলেন আল্লাহু আকবার।
মা ডাক দিয়ে বলে, সন্তান আমার 1 নাম্বার ভাউসারে, 10 মাস 10 দিন তোকে আমি পেটে বহন করেছি তরমুজের মতো, কোনদিন আমি ভালোভাবে খাবার খেতে পারিনি, লাথি গোতা দিয়ে আমার ব্যথা যখন বেড়ে গেছে কাউকে বলতেও পারিনি। 1টা 2টা দিন না, 10 মাস 10 দিন আমি তোকে নিয়ে এত কষ্ট স্বীকার করলাম, 1টা টাকাও আমাকে কেউ দেয়নি। কয় টাকা দিবি দে। আমার 2 নম্বরে ভাউসার, তোকে আমি ডেলিভারির কষ্ট সহ্য করে দুনিয়ার মুখ দেখালাম, 1 বালতি রক্ত ঝরেছে তোর মুখ দেখতে গিয়ে, এতগুলো রক্ত একবারে ঝরলে লোকটা বাঁচে না, কিন্তু তোর জন্য আমি রক্ত ঝরালাম, এত ফোঁটা রক্ত দুনিয়ায় বিসর্জন দিলাম, 1টা টাকাও তোকে আমাকে দিল না। এই ভাউসার তারা কয় টাকা দিবি দে। আমার 3 নম্বরে ভাউসার, তোকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমার বুকের দুধগুলো খাওয়ালাম। বিজ্ঞান এখন বলছে একটা সন্তান কমপক্ষে মায়ের স্তন থেকে দুধ পান করে 36 মণ। কত কথা বলছেন না? 36 মণ দুধ আমি তোকে খাওয়ালাম, ওই 1টা টাকাও তোমার কেউ দিল না। কয় টাকা দিবি দে। পৃথিবীর সবার কাছে ঋণী করলে আপনি হয়তো হায়াত পেলে একদিন শোধ দিতে পারবেন, কিন্তু মা বাবার কাছে আমরা যে ঋণী হয়ে আছি, কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও শোধ দেওয়া। আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ কিয়ামতে আরাফ নামক এই প্রাচীর বানিয়ে রাখবে, কিছু মানুষকে আল্লাহ ওখানে দাঁড় করিয়ে দেবে। নবীজি বলেন এদেরকে আল্লাহ জান্নাতেও দেবে না, জাহান্নামে দেবে না। জান্নাতে দেবে না